হরে কৃষ্ণ, রাধে রাধে। নাম ভজ, নাম জপ, নাম করো সার। কলিকালে নামের মাধ্যমে কিন্তু জগৎ নিস্তার হবে, অর্থাৎ এই জগতের প্রত্যেকটি জীব তার উদ্ধার একমাত্র নামের দ্বারাই হতে পারে। তাই সেই নামের যে মহিমা এবং নামের যে গুণকীর্তন করার যে সবথেকে সুবর্ণ সুযোগ আমরা পেয়ে থাকি, তা হলো এই শুভ জন্মাষ্টমী তিথি। আর সেই জন্মাষ্টমী তিথি একদম আমাদের হাতের সামনে চলে এসেছে, অর্থাৎ প্রত্যেক কৃষ্ণ ভক্তগণ বা বৈষ্ণব ভক্তগণের কাছে এই জন্মাষ্টমী তিথিটা কিন্তু খুবই অপেক্ষার একটি তিথি, যেই তিথিটার জন্য সারাটি বছর তারা অপেক্ষা করে থাকে। ঘরে লাড্ডু গোপাল থাকুক বা না থাকুক, ঘরে রাধা গোবিন্দের বিগ্রহ মূর্তি থাকুক বা না থাকুক, প্রত্যেক বৈষ্ণব ভক্তগণ কিন্তু অপেক্ষায় থাকে কবে জন্মাষ্টমী তিথি পাব, আর ভগবানের নাম গুণকীর্তনের মাধ্যমে তার লীলা মহিমা শ্রবণ বা কীর্তনের মাধ্যমে ভগবানের অপার লীলা আমরা লাভ করতে পারবো, অপার কৃপা করুণা আমরা লাভ করতে পারবো। আর সেই তিথি খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাচ্ছি 16ই আগস্ট শনিবার। তো আমরা জন্মাষ্টমী তিথি 2025 সালে কবে পালন করব? 16ই আগস্ট শনিবার। জন্মাষ্টমী তিথি পালন করা মানে যে আমাদের যা শাস্ত্রে লিখিত রয়েছে বা বর্ণিত রয়েছে, সেটা হচ্ছে যে রাত্রি 12টার পর ভগবানের জন্মের যে মুহূর্ত, তারপরে আমরা ভগবানের গুণকীর্তন করে সারা রাত জেগে ভগবানের আমরা যে উপবাস তিথি পালন করে থাকি, সেটাই সব কিছু তা কিন্তু নয়। হৃদয়ের সম্পূর্ণ সমর্পণ ভাব এবং ভগবানের জন্মতিথি উপলক্ষে হৃদয় থেকে তার প্রতি সম্পূর্ণ রূপে নিজেকে সমর্পণ করে দেওয়া, এটাই হচ্ছে জন্মাষ্টমী ব্রতর আসল নিয়ম। যে কোনো ব্রত বা তিথি পালন করা মানে শুধুমাত্র যে আমরা আহারের দিক থেকে উপবাসী থাকব, আমরা নিরাহার থেকেই ভগবানকে আমরা শুধুমাত্র পেতে পারি বা তার প্রীতিবিধান সন্তুষ্টি বিধান করতে পারি, এমনটি কিন্তু নয়। অনেক মানুষ রয়েছেন পৃথিবীতে যারা ভীষণভাবে শারীরিকভাবে দুর্বল, অসুস্থ, তারা শারীরিকভাবে তারা উপবাসী থেকে ভগবানকে কিন্তু লাভ করার চেষ্টা করলেও হয়তো পারবে না করতে। তাই তাদের ক্ষেত্রে অবশ্যই নামের দ্বারা তারা কিন্তু ভগবানকে পেতে পারে। এবং আমাদের এই শুভ জন্মাষ্টমী তিথিতে যে কর্মগুলি অবশ্যই করতে হবে সেগুলি হচ্ছে কি, আমরা চেষ্টা করব অবশ্যই আগের দিন থেকে আমাদের সাত্বিক আহার গ্রহণ করতে হবে, যেটা সংযম আমরা পালন করে থাকি আগের দিন থেকে। সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে, সে কৃষ্ণ ভক্ত হোক বা না হোক, জন্ম নিলে জন্মাষ্টমী ব্রত পালন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কেন জন্ম দিলেন, মাতৃগর্ভ থেকে কেন আমরা এই জগতের আলো দেখতে এলাম, এই জগতের মায়ায় তিনি কেন আবদ্ধ করলেন, এবং এই আবদ্ধ হওয়ার মধ্যে দিয়েও তাকে জানা, এই সবটার মধ্যে মিশে রয়েছে ভগবানের একটা অপার মহিমা। আর সেই মহিমাকে নিজেকে অনুভব করবার জন্য এই জন্মাষ্টমী তিথিতে বারবার ভগবানকে স্মরণ করতে হবে, বারবার ভগবানের নাম গুণকীর্তন করতে হবে, আর তার মধ্যে দিয়ে আমরা মনুষ্য জন্মকে সার্থক করে তুলতে পারবো। দেখুন বন্ধুরা, ভগবানের নাম নেওয়ার সুযোগ কিন্তু শুধুমাত্র আমরা এই মনুষ্য জন্মেই পেতে পারি। কারণ এই নাম অন্য জনিতে জন্ম নিয়ে কিন্তু সেই নাম নেয়ার মতন সুযোগ আমাদের কাছে নেই। হয়তো তার আমরা অনুভব করতে পারলেও তার যে এত গুণকীর্তন একমাত্র মনুষ্য জন্মেই আমরা লাভ করতে পারি। তাই তো ভগবান আমাদের এই শ্রেষ্ঠ জন্মটা দিয়ে থাকেন, যে দেখি এই শ্রেষ্ঠ জন্মে তুমি কি করছো। আর এটা আমাদের হাতেই থাকে যে আমরা তাকে কতবার স্মরণ করব, কতক্ষণ ধরে স্মরণ করব, কতটুকু তার প্রতি সমর্পণ ভাব রাখবো। তাই জন্মাষ্টমী তিথিতে আমাদের আগের দিন থেকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে, এবং পরের দিনও যদি আমরা উপবাসী থাকতে পারি সারাদিন সারা রাত তো অবশ্যই ভালো। এবং যারা সারাদিন সারা রাত উপবাস করতে পারবে না, তারা সন্ধ্যাবেলা পর্যন্ত উপবাসী থেকে ভগবানের প্রসাদ ফল মূলাদি গ্রহণ করতে পারে। এবং এই তিথিতে কখনোই অন্ন গ্রহণ অবশ্যই নিষিদ্ধ থাকে, অন্ন গ্রহণ করা যায় না। কিন্তু অনেক গুরুর আদেশে, গুরুর আজ্ঞা হচ্ছে শাস্ত্রের ওপরে,
তাই গুরুর আজ্ঞা অনুসারে, গুরুর আদেশ অনুসারে আমরা কিন্তু ভগবানের প্রসাদেও যদি আমরা অন্নভোগ পাই, তাকেও কিন্তু আমাদের অবহেলা করলে চলবে না। কারণ এই তিথিটা পালনের উদ্দেশ্যই হলো, জন্মাষ্টমী ব্রত পালনের উদ্দেশ্যই হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের নিষ্কাম প্রেম, তার প্রতি নিষ্কাম প্রেম অর্পণ করা। আর সেই প্রেম কিন্তু তখনই আসে যখন তার প্রসাদ আমরা একদানা হলেও হাতের কাছে পেলে আমাদের গ্রহণ করতে হয়। কারণ প্রসাদের মধ্যে থাকে প্রভুর সাক্ষাৎ দর্শন। আর সেই প্রভুর সাক্ষাৎ দর্শন যদি আমরা পেয়েও না করি, তাহলে সেটা আমাদের বরং অপরাধ হয়ে থাকে। এটা আমার মুখের কথা নয়, বড় মহাসন্ত পুরুষদের এগুলো বাণী। আর তাদের সৎসঙ্গের মাধ্যমে আজ আমি আপনাদের এই কথা বলছি। নিশ্চিন্ত রূপে আপনাদেরকে বলতে পারি যে অবশ্যই অন্নপ্রসাদও আপনারা এই দিনে গ্রহণ করতে পারবেন, যদি সেটা ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ হয়। ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করে পরমান্ন ভোগ হোক বা অন্য কোনো ভোগ যার মধ্যে আপনার অন্ন দ্বারা বা তৈরি করা, তা কিন্তু গ্রহণ করা যায় তার প্রতি নিষ্কাম প্রেম ভালোবাসা বজায় রেখে। যদি গোপীরা তার ভগবানের প্রতি সমর্পণ ভাব রেখে তাদের নিজেদের পায়ের ধুলা ভগবানের মস্তকে দেওয়ার জন্য রাজি হতে পারে, যে তার শরীর আগে সুস্থ হোক, তারপরে আমাদের পাপ পুণ্যের বিচার, তাহলে আমরা যদি সেই নিষ্কাম প্রেমিক হতে চাই, তো ভগবানের প্রতি সমর্পণ ভাব রাখার জন্য তার প্রসাদ অবশ্যই গ্রহণ করব। কারণ তার সাক্ষাৎ দর্শন আমরা পাবো না। শাস্ত্রের বিচার করতে গেলে হয়তো সেদিক থেকে আমাদের নিষেধ রয়েছে, কিন্তু প্রভুর প্রসাদ আমরা অবশ্যই গ্রহণ করতে পারি আমার গুরুর মত অনুসারে। এবং প্রত্যেক সাধুগুরুরা এই কথা বলে থাকেন না, কিন্তু অবশ্যই আমি আপনাদের এই কথা বললাম। আর আমার গুরুর কাছ থেকে শেখা যা শিক্ষা, তাই আমি আপনাদেরকে এই মুহূর্তে শোনালাম। এবং অবশ্যই এই দিনে যে কাজগুলি কখনোই করা উচিত না, তা হলো ভগবানের প্রতি আমাদের সমর্পণ ভাব থাকলে কি হয়, হৃদয়ে বৈরাগ্য ভাব আনতে হয়। কখনোই সেদিন কামনা, বাসনা, লোভ, লালসা, ক্ষরণ কার্য, মুখে অপশব্দ আনা, অন্যের কথায় কান দেয়া বা অপপ্রচারে না নিজেকে রত না রেখে সম্পূর্ণরূপে সেই দিনের ভগবানের জন্য, প্রীতিবিধানের জন্য যে যে কর্মগুলিকে আমাদের করা উচিত সেগুলি করব। তার জন্য কি আমরা আমাদের ব্যবসা বাণিজ্য বা আমরা কর্মস্থলে যাওয়া বন্ধ রাখবো? কখনোই না। যদি আমাদের হাতে এরকম সুযোগ থাকে সারা দিনটা আমরা ভগবানের পূজা সেবা নিয়ে ব্যস্ত হতে পারি, তাহলে তো আমাদের জন্য খুবই উত্তম। আর যদি সেটুকু সুযোগ না পায়, যে কর্মে রয়েছেন, অবশ্যই সেই কর্মের মধ্যেও ভগবানের নাম আমাদের হৃদয়ে জপ করতে হবে, মুখেও সেই নাম আনতে হবে। আর কোনোভাবেও এই দিনে আমরা ক্ষরণ কার্য করব না, মুখে কোনো অপশব্দ আনবই না, এবং সেটা প্রয়োজন পড়লেও আনবো না। কারণ ভগবান যেটাই তুষ্ট হন, ভগবান কখনোই কিন্তু শাস্ত্রে বা কোনো মহাপুরুষের বাণীতে এমন কথা নেই যে পরিস্থিতি অনুযায়ী সেই একটা সুন্দর তার প্রতি সমর্পণ ভাবের বিশেষ একটা তিথি সুযোগ পেয়ে সেই দিনে আমরা আমাদের নিজেদের মনুষ্য জন্মটাকে একেবারে নিরর্থক করে দিই। অর্থাৎ কোনো খারাপ কাজ করি বা খারাপ কথা বলি বা কারোর সঙ্গে দ্বন্দ্বে মেতে যাই, এটা কখনোই নয়। রাধে রাধে, হরে কৃষ্ণ।